নানা অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ভারতের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। প্রায় শেষ পর্যায়ের এই নির্বাচনে ৭ জেলার ১৪২ আসনে ভোট হয়। এর মধ্যেই ভবানীপুর পুরোদস্তুর লড়াইয়ের আভাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। এসেছে ভোট কারচুপি ও কেন্দ্রে সহিংসতার অভিযোগও। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে প্রশ্ন উঠেছে ৩.৫ লাখ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। ভোট কেন্দ্র পরিদর্শনে প্রার্থীদের দৌড়ঝাঁপ, অনিয়ম নজরে আসতেই চটে যান ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলাকারীদের ধাওয়া করেন তিনি। ৭ জেলার ১৪২ আসনের মধ্যে সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনটিতে মুখোমুখি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু। ভোট ঘিরে নানা নাটকীয়তা, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ইভিএম এর ত্রুটির জেরে সহিংসতার খবর আসে বালি ও বাসন্তী কেন্দ্র থেকে। ভোট না দিয়ে ফিরে যান বহু সাধারণ ভোটার। সংঘর্ষেও জড়ায় অনেকে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনেক এলাকায় আবার নজরে আসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আমাদের ফিউচারের জন্য ভোটটা দিচ্ছি, যাতে আমাদের ফিউচার আরো আপলাইটেড হয়। ভোট ঘিরে মোতায়েন ৩.৫ লাখ সেনা, তবুও আছে এজেন্টদের উপর হামলা, হয়রানির অভিযোগ। আলোচনায় ডায়মন্ড হারবারের ফলতা। তৃণমূলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি। এতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এমন আবহে নিজের ভোট ৮০% বেড়েছে বলে দাবি শুভেন্দুর। অন্যদিকে সকালে ভোট কেন্দ্র পরিদর্শনে যান মমতা। সেখানে তিনি অভিযোগ করে বলেন, তার কেন্দ্র ভবানীপুরে ৫১,০০০ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী, মুসলমান ও তৃণমূল সমর্থক। অনেকে আপিলের সুযোগ পেলেও আদালতের রায় না আসায় মেলেনি ভোট দেওয়ার সুযোগ। আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেওয়া হবে। দক্ষিণ ও পশ্চিম কলকাতায় ভোট দিয়েছেন তারকা প্রার্থী ও ভোটাররা। কেন্দ্রে নজরে আসে রঞ্জিত মল্লিক, দেবসহ ওপার বাংলার জনপ্রিয় তারকাদের। ভোট শেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল জানানো হবে ৪ মে। নীরব দাস, নিউজ 24।